দর্শক, এই মুহূর্তে আমরা অবস্থান করছি দিনাজপুর গৌড়-এ শহীদ ময়দান বড় মাঠে। আমরা এখানে দেখতে পাচ্ছি এই বড় মাঠে কেন্দ্রিক বড় মাঠের চারপাশে অনেক দোকান, খাবার, ফাস্টফুড জাতীয় অনেক কিছু দোকানের এখানে অবস্থান রয়েছে। তো এখানে আপনাদের বেচাকেনা কেমন হয় দৈনিক? দৈনিক মোটামুটি ভালোই হয়। আগের চেয়ে একটু আরকি কম। মানে এখন ব্যবসা পরিস্থিতি খারাপ। মানুষের হাতে টাকা-পয়সার একটু সংকট। যার কারণে এখন ব্যবসা-বাণিজ্য খুবই খারাপ। হালকা বলতে গেলেই চলে। আগে যেখানে বেচতাম ২২০০, ৩০০০ সেখানে এখন মনে করেন গড়ায় নামে আসছে মনে করেন ১০০০-১৫০০। আচ্ছা, এটা কি মেলা কেন্দ্রিক যখন মেলা হচ্ছিল তখন বেশি হচ্ছিল? হ্যাঁ, সে তু মেলা চলাকালীন একটু বেশি হচ্ছিল। যখন মেলা চলছে তখন একটু বেশি ছিল। সে তুলনায় কিছুটা কম। তো আপনি যে বেচাকেনা করেন যেটা, এ দিয়ে আপনার সংসার চলে? না সেটা দিয়ে চলে না, হিমশিমের মধ্যে থাকতে হয় আমাকে। মনে করেন কিস্তি-টিস্তি আছে তো আমাদের অনেক প্যারার ভিতরে থাকতে হয়। মনে করেন যদি ৳১,০০০ কামাই করতে হয় তাহলে মনে করেন ৳৮০০ চলে যায় কিস্তি। আবার দোকানের মাল কিনতে হয়। মানে প্রতি সময় মানে টানাটানির উপরেই চলা লাগে। আচ্ছা, তারপর আপনার সন্তান কয়জন আছেন? আমার মোট সন্তান হলো ৪ টা। একটা বড় মেয়ে আছে ওর নানির কাছে থাকে ঢাকায়। আর ৩ টা আমার কাছে থাকে। এই ৩ টা সন্তান প্লাস হচ্ছে এই যে আপনার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বিভিন্ন এই ছোট্ট এই দোকানটি করে চলা যায়? এখন এখন মনে করেন না চললেও চলতে হচ্ছে। কারণ পেটকে তো খাওয়ান দিতেই হবে। যেভাবে হোক পেটকে চলাইতে হবে। মনে করেন মানুষ তো জীবিকার জন্যই সবকিছুই করে। ছোট হোক, বড় হোক, কষ্ট করে হলেও চলতে হবে। মনে করেন বাচ্চাদের লেখাপড়া সব খরচা মিলিয়ে মনে করেন চলতে হয়। এছাড়া তো কোনো ইয়া দেখি না। মনে করেন দ্রব্যমূল্য যেভাবে বাড়তেছে এভাবে তোমাকে বাড়তে থাকলে তো মনে করেন গরিব মানুষ তো অনাহারেই মরবে। আরেকটা প্রশ্ন ছিল ছোট করে যে এই যে গৌড়ে শহীদ ময়দান এটা তো আপনার এখানে যে বসছেন এতগুলো দোকান আপনারা, এখানে কি আপনাদের কাউকে কোনো চাঁদা বা এরকম কিছু দিতে হয়? না, এরকম কোনো চাঁদা-টাদা দিতে হয় না। শুধু দোকানগুলো যারা রেখে যায় তাদেরকে শুধু মনে করেন দিতে হয়। কারণ সিকিউরিটি গার্ড যেহেতু রাখে তাদেরকে দিতে হয় বেতন। মানে এটার জন্য নেয়। নৈশ প্রহরী যারা তাদের রাত্রি যাপন পাহারা দেওয়ার জন্য একটা কিছু ইয়া পরিমাণ হ্যাঁ, আপনারা দেন। দেই আমরা। মানে আমরা দেই না বলতে গেলে যারা দোকান আরকি একবারে রেখে দেয় তাদেরকে দিতে হয়। আমরা দেই না। আমরা কোনো সময় চাঁদা-টাদা দিইও না, বলতেও পারব না। দর্শক, এই যে আমরা অবস্থান করছি এই মুহূর্তে দিনাজপুর গৌড়ে শহীদ ময়দানে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই গৌড়ে শহীদ ময়দান এটা খেলাধুলার পাশাপাশি আ এই যে ফাস্টফুড জাতীয় বিভিন্ন জিনিস, বিভিন্ন খাদ্য সামগ্রী পাওয়া যাচ্ছে। সংসার চালানোর মতো একমাত্র ছোট্ট একটি ব্যবসা প্রতিষ্ঠান। দিনাজপুর গৌড়ে শহীদ ময়দান থেকে এতটুকুই।